আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যুগডো মানে শুধুমাত্র মাছের মার্কেট নয়। ওটা একদম যে ঠিক বলেছিলাম সেটা বোঝানোর জন্যই এবার নিয়ে চলে এসেছি যুগডো মার্কেটের আরেকটা নতুন দিকে। হ্যালো বন্ধুরা, আমার নাম ঋতুপর্ণা। আমি আর আমার বর অর্ণব থাকি সাউথ কোরিয়ার পোহাং বলে একটা ছোট্ট জায়গায়। সমুদ্র আর পাহাড় ঘেরা এই শহরটা ছোট হলেও এখানে যে একটা মার্কেট রয়েছে যুগডো মার্কেট নামে, সেটা কিন্তু মোটেও ছোট নয়। তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা দেখেছো যে কি বিশাল পরিমাণ একটা মাছের মার্কেট তোমাদের আমি দেখিয়েছি এই যুগডো মার্কেটের মধ্যেই। এবার হচ্ছে এই যুগডো মার্কেটের আরেকটা দিক দেখানো, যেখানে বাকি আছে জামা কাপড়, শাক সবজি, কাঠের জিনিসপত্র, স্টিলের জিনিসপত্র, বিভিন্ন খাবারের দোকান, আরও কত কি। তোমরা সব কিছুই দেখবে এই ভিডিওটাতে। যেমন এই দোকানটাই দেখো, কাঠের সুন্দর সুন্দর দেরাজ রয়েছে এখানে। কি সুন্দর যে কাজ করা ওই দেরাজগুলোতে, আমার তো ভীষণ ভালো লাগছিল। নেহাত এখানে পোহাঙে আমরা আর খুব কম দিনের জন্য আছি, নয়তো সত্যি এখান থেকেই কিনে নিয়ে যেতাম। আর একটা নতুন ব্যাপারও দেখলাম এখানে, এই যুগডো মার্কেটের মধ্যেই আমি প্রথম এখানে কোনো এইরকম টাইপের ভিখিরি দেখলাম যারা ভিক্ষে করে বেড়ায়। আমি এরপরে শোলেও দেখেছি অনেক, কিন্তু পোহাঙে বিশ্বাস করো এর আগে আমি কখনো কাউকে এরকমভাবে ভিক্ষে করতে দেখিনি। এই যুগডো মার্কেটে শাক সবজি, ফল মূল, মাছ, মাংস সব কিছুই, এছাড়া বিভিন্ন টাইপের কাপড়ের দোকান, জুতোর দোকান, সব কিছুই এত সুন্দর অ্যাভেলেবেল। আর এখানে অনেক ট্র্যাডিশনাল মেডিসিনের দোকানও রয়েছে, সেই জন্য বহু মানুষ এই যুগডো মার্কেটে ভিড় জমায়। তবে একটা জিনিস আমার এই মার্কেটের মধ্যে সব থেকে বেশি ইউনিক লেগেছে, সেটা হচ্ছে এই মার্কেটের মধ্যে কিমচির দোকান। বিশাল বিশাল সব কিমচির দোকান, আর তাদের কাছে যে কত রকমের কত ভ্যারাইটির কিমচি আছে সেটা ঠিক না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি এখানে কিমচির দোকানে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যদি এই কিমচি আমাদের বাড়ির লোকের জন্য ইন্ডিয়াতে নিয়ে যেতে চাই, আমি কিন্তু নিয়ে যেতে পারবো না, কারণ বেশিরভাগ ফ্লাইটেই এই কিমচি কিন্তু অ্যালাউ করে না। আর এখানে এই লোকাল মানুষদের হাতে তৈরি কিমচি আর যেগুলো প্যাকেজড কিমচি হয়, যেগুলো কোরিয়াতেও পাওয়া যায়, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই লোকাল মানুষদের হাতে তৈরি কিমচির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। বেশ কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি কোরিয়ানরা ভীষণ রেসিস্ট হয়। এমনকি আমরা যখন কোরিয়ায় এলাম তার আগেও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম কোরিয়ানরা ভীষণ রেসিস্ট হয়, ভীষণ খারাপ ব্যবহার করে, গায়ে থুতু ফেলে, আরও কত কি না। কিন্তু এখানে আসার পর থেকে আমাদের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। বেশ কিছুদিন আগে একজন ইন্ডিয়ান মেয়ের সাক্ষাৎকার দেখছিলাম, যেখানে সে বলছিল যে সে সোল একটা ইউনিভার্সিটিতে পড়ে, আর সে মেট্রোতে উঠলেই তার পাশে কোনো কোরিয়ান বসতে চায় না। যদি সে কোনো কোরিয়ানের পাশে গিয়েও বসে, কোরিয়ানরা নাকি তার কাছ থেকে উঠে চলে যায়। এ এক অদ্ভুত জিনিস, যখন কেউ নিজে থেকে বলে তার এক্সপিরিয়েন্স, সেটা শুনতে ভীষণ সত্যি বলে মনে হয়। কারণ কে কেন এরকম মিথ্যে কথা বলবে, আমরা এটাই মনে করি। আমি বলছি না সে মিথ্যে কথা বলেছে বলে, কিন্তু বিশ্বাস করো আমরা প্রায় 2 বছর কোরিয়াতে আছি, আমাদের সাথে একবারের জন্য এরকম অভিজ্ঞতা হয়নি, আমরা এরকম টাইপের অভিজ্ঞতা করিনি। আমরা ভীষণ ভালো ব্যবহার পেয়েছি সকলের কাছ থেকে। হ্যাঁ, কোরিয়ানরা খুব বেশি মিশুকে হয় না, এসে নিজে থেকে হাই হ্যালো করে না, কিন্তু আমরা যতবারই কোরিয়ানদের বিভিন্ন ব্যাপারে অ্যাপ্রোচ করেছি ভীষণ ভালো ব্যবহার পেয়েছি তাদের কাছ থেকে, ভীষণ সহযোগিতাও পেয়েছি। সেই জন্য বললাম যে প্রত্যেকের এক্সপিরিয়েন্স হয়তো আলাদা হয়, কিন্তু একটা বেসিক ব্যাপার যে আমরা 2 বছরে একবারও কি খারাপ ব্যবহার পেতাম না? কি জানি, এই ব্যাপারে যদি কথা বলতে হয় আরেকটা পুরো ভিডিওতে না হয় কথা বলবো। কত লোক কত ভিউজের জন্য কত কথা বলে, আর অপরকে ছোট করে নিজেকে মহান দেখানো, এটা তো মানে একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে এখন লোকের কাছে। কিন্তু সত্যিই কি অপরকে ছোট করে নিজেকে বড় দেখানো যায়? জানি না। যাই হোক,
আবার ফিরে আসি এই যুগডো মার্কেটের মধ্যে। এই মার্কেটটা হচ্ছে একটা নেভার এন্ডিং মার্কেটের মতন। আমি আর অর্ণব একটু আগে এই কথাই বলছিলাম। এই মার্কেটের মধ্যে কি না নেই, আর আমরা বেশ কিছুক্ষণ হেঁটেই যাচ্ছি। আর আমরা আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে আমরা একবার গেছি সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা সেকেন্ড টাইম যাইনি। মানে বুঝতে পারছো, মানে কি বিশাল বড় জায়গা হলে এইরকম একটা মার্কেট তৈরি হতে পারে। এছাড়া মাছের মার্কেটটা তো তোমাদেরকে দেখিয়েইছিলাম আমি আগে। যারা তোমরা ওই মাছের মার্কেটের ভিডিওটা দেখোনি তারা চটপট করে এই ভিডিওটা দেখে নেওয়ার পর আগের ভিডিওটা দেখে নিও। তোমরা ওখানে দেখবে কি বিশাল বড় মাছের মার্কেট। আর মাছের মার্কেট যে কখনো এত বড় হতে পারে সে ধারণা আমার এই মার্কেটে আসার আগে ছিলই না। বিভিন্ন রকমের স্ন্যাক্সের দোকান রয়েছে এখানে চারিপাশে। আমরা নেহাতি লাঞ্চ করে বেরিয়েছিলাম, তাই আর এখানে কিচ্ছু খেতে পারিনি। তাছাড়া অর্ণবের সেদিন একটু পেটটা খারাপও ছিল অল্প অল্প, তাই এখানে খেতে পারিনি কিছু, কিন্তু দেখেছি অনেক কিছু এখানে। আর হ্যাঁ, পরের বার এসে অনেক কিছু খাওয়ার ট্রাই করব, এটা কথা দিলাম। কিছু খাবো না বলেও শেষ পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছি একটা স্ন্যাক্সের দোকানের সামনে, যেই স্ন্যাক্সটা আমরা আগেও একবার ট্রাই করেছিলাম। ছোট্ট একটা ফ্রাইড স্ন্যাক, খুব ভালো চিউই টাইপের। তখন ভালো লেগেছিল ফার্স্ট টাইম, পরে পরে কেমন লাগে। এই যে ওয়াঙ্গাম বলে স্ন্যাকটা আমরা খেলাম, এটা আগেও আমরা একবার খেয়েছিলাম বিচের ধারে বসে। এই স্ন্যাকটার যেখানেই দোকান থাকে সেখানেই তারা লিখে রাখে বড় বড় করে, দ্য চাইল্ডহুড মেমোরি অফ কোরিয়া। আমি গ্রামে বড় হয়েছি, আমার কাছে ছোটবেলাকার স্মৃতি বলতে ছুটির দিনে দুপুরবেলা মিঠে কাঁচা আম, নুন লঙ্কা মাখানো, আর দোকানে অরেঞ্জ চকলেটের জন্য বায়না করা, বিকেলবেলা বন্ধুদের সাথে প্রচুর খেলা, আর সন্ধেবেলা ঠাকুরমার ঝুলি বা পঞ্চতন্ত্র। যদি এই পুরো ভিডিওটা তোমাদের কখনো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। খুব ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।